চলো শুরু করো ভাই। আমি অডিও মিউট করছি। হুম। শ্রীকৃষ্ণ সকলকে প্রণাম। আমরা ভস্ত্রিকা পাণ্ডবের সাথে সাথে গীতা শ্রবণ করব। আজ আমরা 11তম শ্লোক থেকে 15তম শ্লোক, তাই তো নাকি দিদি ভাই? 11 থেকে 15। জয় শ্রীকৃষ্ণ। তাহলে আমরা প্রথমে একটু গুরু বন্দনা করে নিই। বন্দেহম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদানু সহগণো ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম। এবারে গীতা মাত্র আমরা একটু সংক্ষিপ্ত শ্রবণ করে নিই। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া যায়, কারণ ভগবান তার ভক্তদের মধ্যে এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী বৈশ্য শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের এই ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও তা প্রতিদিন অধ্যয়ন এবং তা জীবনে ধারণ করা। সঙ্গে সঙ্গে আমাদের এই যে আমরা অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছি, এই জীবনের একটি মুহূর্ত আমাদের দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভঙ্গি নষ্ট করা উচিত নয়। অবশ্যই ভগবানের শ্রদ্ধান্বিত হয়ে আমাদের এই গীতা জীবনে ধারণ করা অবশ্য সকলের কর্তব্য। ওম পার্থায় প্রতিবোধিতম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন ডিস্টার্ব করছে নাকি? না আমার ট্যাবে ডিস্টার্ব করছে।
মিউট আছে। আমিও বলছি, শুনতে পাচ্ছি না। আমি- ধ্যান করি। জয় শ্রীকৃষ্ণ। শোনা যাচ্ছে? মাঝে জয় মাঝে শ্রীকৃষ্ণ। ব্রেক করছে, শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এখন ক্লিয়ার। ঠিক, জয় শ্রীকৃষ্ণ। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্রনেত্র যেন ত্বয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ বসুদেব সুতদেবম कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्ण करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमः वन्दे परमानन्दमाधवं शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यै स्तवैर्वेदे साङ्गपदक्रम उपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यन्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपीकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। ओम। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, একাদশতম শ্লোকা। অয়নেষু চ সর্বেষু यथा भागोमवस्थितः ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তः সর্ব এব হি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বহুস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করুন। আসলে দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে এই কথা জানাচ্ছেন যে আমাদের যে সেনা রয়েছে তা অজেয়, কারণ স্বয়ং ভীষ্ম পিতামহ ভীষ্ম আমাদের নেতৃত্ব দেবেন, আর অপর পক্ষে ভীমের দ্বারা যে রক্ষিত ভীম নেতৃত্ব দেবেন পাণ্ডব পক্ষের, তাদের জয় করা আমাদের সহজ। অতএব সর্বদিক থেকে আমরা যদি ভীষ্ম পিতামহ ভীষ্মকে আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলে এই যুদ্ধে আমাদের জয় অবশ্যম্ভাবী। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদৌ বিনাদচ্চৈঃ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চস্বরে শঙ্খধ্বনি করলেন, এবং পিতামহ ভীষ্ম তখন কি করলেন না সকলের হৃদয়ে হর্ষ উৎপন্ন করার জন্য শঙ্খধ্বনি করলেন, এবং সেই শঙ্খের ধ্বনি একটা ভয়ঙ্কর ভয়াল পরিবেশ তৈরি করলো। তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ প্রণবানক গোমুখাঃ সহসৈব্যহন্যন্ত সশব্দো মূলোদ্ভবৎ। তারপর শঙ্খ নাকড়া ঢোল মৃদঙ্গ
রণশঙ্কা ইত্যাদি বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। অর্থাৎ এই কৌরব পক্ষের যে সেনারা রয়েছেন তাদের সেই শঙ্খ নাকড়া ইত্যাদি শব্দ যেন চারিদিকে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। তত সেতৈ হর্ষযুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খোপদধ্মতুঃ। তারপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাদন করলেন এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্বেত অশ্ব সমন্বিত শান্তির দূত, শান্তির পরিবেশ তৈরি করার জন্য এবং পাণ্ডব পক্ষের সকলকে আশ্বস্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরঃ। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। আমরা এই অবধি শ্রবণ করেছিলাম। হ্যাঁ, আর আমরা আরেকটু এগিয়ে যাই পরবর্তী শ্লোকে। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলসহ দেবশ্চ সুঘোষো মণিপুষ্পক। কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাদন করলেন। এই এক একটি শঙ্খ যেন শান্তি এবং সর্বোপরি যে বিজয়, যে পাণ্ডব পক্ষের অবশ্যম্ভাবী পাণ্ডব পক্ষের সৈন্যদেরকে এবং সর্বোপরি আমাদের মতন কলিহত জীবদেরকে কি করার জন্য, আশ্বস্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব পুত্ররা কি করলেন, নিজ নিজ শঙ্খ বাদন করলেন। যেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি তার অনন্ত পরাজয় যে অবশ্যম্ভাবী সে কথাই যেন এই শঙ্খের মধ্যে দিয়ে ঘোষিত হচ্ছে। আবার অপরদিকে শঙ্খের দ্বারা কি করছেন, তিনি সত্যের জয় যেন ঘোষিত হবে, সেই যেন শঙ্খ যেন শঙ্খের ধ্বনি যেন সে কথাই জানাচ্ছে। এভাবেই একে একে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং পাণ্ডবপুত্র সকল শঙ্খ বাদন করলেন। কাশ্বশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ দ্রৌপদো দ্রৌপদেয়শ্চ সর্বতঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধ্মৌ পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ শঙ্খ বাদন করলেন। এবং সকলেই যখন শঙ্খ বাদন করলো তখন কি হলো না, সঘোষধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি বদারয়াৎ নভশ্চ পৃথিবীং চৈব তমুলোবনুনাদয়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। দুর্যোধন আদি অর্থাৎ দুর্যোধন সহ আরো যত কৌরব পক্ষে যারা যারা এই যুদ্ধে অংশ নিয়েছেন, এই কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে, প্রত্যেকের সেই বিপক্ষীয় কুরুপক্ষের সেনাদের হৃদয়ে কি করলো না, ভয়ের একটা পরিবেশ তৈরি হলো। এটা যেন তাদের হৃদয় বিদীর্ণ করলো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্য মিদমাহ ময়ীপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্মধ্যে রথম স্থাপয় মেচ্যুত। হে রাজন,
এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধোদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বলবে যে, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মাঝে উপস্থাপন করুন। এবং যখন যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধের একেবারে প্রাক মুহূর্তে অর্জুন কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানালেন যে একবার আমি দেখে নিতে চাই কাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। আসলে আমাদের যখন জীবনে এই যুদ্ধের মুখোমুখি হয়, জীবন যুদ্ধের মুখোমুখি হতে হয়, যখন বিপদ আসে, তখন আমাদেরও কিন্তু কি করতে হয়, এই যে মহাজন গতস্য পন্থা অর্জুন যা করেছেন, একবার তিনি দেখে নিতে চাইছেন যে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। স্বয়ং ভগবান আছেন, তিনি জানেন যে ভগবান যখন সাথে আছেন তার কোনো ভয় নেই। তিনি তো প্রথমেই তাই ভগবান শ্রীকৃষ্ণকে চেয়ে নিয়েছিলেন, তিনি নারায়ণী সেনা চাননি। তাহলে অর্জুন জানেন যে আমার পক্ষে যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, সেটাই আমার কাছে পরম পাওয়া। তিনি ভগবানকেই চেয়ে নিয়েছেন কৃপা করে, যেন তিনি সাথে থাকেন। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন আমি কিন্তু এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না, তখনও তিনি বলেছেন ঠিক আছে মাধব, তবুও তুমি আমার সঙ্গে থেকো। আর আজকে যখন এই যুদ্ধের অবশ্য একদম প্রাক মুহূর্তে, তখন তিনি একবার দেখে নিতে চাইছেন যে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো আমরাও যখন এই জীবন যুদ্ধের মুখোমুখি হতে হয়, তাহলে দেখে শুনে ভালোভাবে যদি এগোনো যায়, তাহলে কিন্তু সেখানে জয় বা পরাজয় সেটা সময় বলবে, কিন্তু তবুও সেটা কি না, মনের সান্ত্বনা যে আমরা সঠিকভাবে সঠিক পথ অবলম্বন করেছি। আগামী দিন আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব, দেখবো আগামী দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কি জানতে চেয়েছেন। জয় শ্রীকৃষ্ণ। অথ গীতা মাহাত্ম্যম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নির ভ্রান্তি নাশিনী বেদ জ্ঞান মঞ্জরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। শ্রীকৃষ্ণ প্রণাম। বলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো অনুভূতি শ্লোক পড়া কি হচ্ছে সেটা একটু আলোচনা করতে কিন্তু আরো প্রতিবোধ হবে। জয় শ্রীকৃষ্ণ। কেটে গেল কথা ভাই, তোমার কথাগুলো কেটে গেল লাস্টের দিকে। ঠিক আছে, হ্যাঁ বলো বলো, তোমরা শুনতে পাচ্ছ? যদি একটু একটু করে ব্যক্ত করি তাহলে আরো ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলো পাগলে ছাড়ো, আঙুলে প্রেসার দাও প্রথমে, শ্বাস না চলে। উমেশ দাদা ভাই প্রণাম। ও সব কুশল মঙ্গল তো? প্রণাম দিদি। দিদি ভাই আজকে নেটের ভীষণ সমস্যা ছিল, এই জন্য দুঃখিত আমি যে সত্যি সবার একটু একটু শ্রবণে অসুবিধা হয়েছে না। হ্যাঁ একটু সমানে অসুবিধা হতো। আঙুলে প্রেসার। সুচিত্রা, আমি গীতা ক্লাস প্রবলেম নেটের আছে। হ্যাঁ বলো। আমি গীতাটা শোনার জন্য জয়েন হয়েছিলাম, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলো এই যে ধরো